কারেন্ট ছিল না বাসায়, তারপরও জরুরি ভিত্তিতে এই মজাদার চিকেন ফ্রাইটা খাওয়া লাগতোই লাগতো, কারণ এটা বানানো হয়েছিল ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ দিয়ে। একদম তাজা তাজা সবুজ সবুজ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, অনেকগুলো কাঁচামরিচ আর পুদিনা পাতা তো লাগবেই। এগুলো নিয়ে ভালো মতো বেটে নিতে হবে। বাসায় যদি কারেন্ট থাকতো তাহলে অবশ্যই ব্লেন্ড করে নিতাম, কিন্তু আমার কাছে তো এভাবে হাতে পিষে তারপর চিকেন ফ্রাই ইউজ করাটা বেশি ভালো লাগছে, কারণ ব্লেন্ড করে নিলে একদম মিশ হয়ে যায়, আর এভাবে হাতে পিষে নিলে একটু দানা দানা থাকে, যেটা চিকেন ফ্রাই পরে মুখে পড়লে খুবই ভালো লাগে। তো এখানে একটু দেরি হচ্ছিল, কিন্তু খুব সহজেই কিন্তু পিষে ফেলেছিল আম্মু, তো খুব সুন্দর করে বেটে দিয়েছে। আর এটা এখন চিকেন ফ্রাইয়ের মধ্যে ইউজ করতে হবে, পুরো মিক্সচারটাই দিয়ে দিবে চিকেন ফ্রাইয়ের মধ্যে, কারণ আজকে চিকেনের পরিমাণটাও একটু বেশি, আমরা সব ভাই বোনরা মিলে খাবো যখন, একটু বেশি করে চিকেন তো লাগবেই। তো আম্মু বাটনাটা মুছে টুছে তারপরও আরেকটু ধনিয়া পাতার বাটাটা দিয়ে দিল, আর এটার কারণে চিকেন ফ্রাই টেস্ট যে এত মজা হয়ে গেছে, আমি তো বলবো একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। তো এখন শুধু গুঁড়া মশলাগুলো মিক্স করতেছে, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অল্প অল্প করেই দিছে, খুব বেশি করে মশলা দেয়নি। আর তারপর লবণ, আর বাসায় বানানো একটা গরম মশলা গুঁড়া থাকে যেটা আধা ভাঙা করে গুঁড়া করা হয়, ওইটা চিকেন ফ্রাইয়ের মধ্যে দিলে যে এত মজা লাগে, ওইটাও দিছিল 2 চামচ পরিমাণ। আর আদা রসুন বাটা, সাথে লেবু আর সয়া সস তো দিতেই হবে, লেবুটা এক পিসি চিপে দিয়ে দিছে, খুব বেশি লেবু দেয় নাই, আর একটু সয়া সসটা বেশি করে দিছে। এবার খুব ভালো মতো মাখায় নিতে হবে চিকেনটা। আমার আম্মুই খুব সুন্দর করে মাখায় দিচ্ছিল, আর এত ভালো লাগছিল। এই চিকেনটা আজকে বড় বড় করেই পিস করা হয়েছিল যাতে খাইতে বেশি ভালো লাগে। আর এখনো কিন্তু একটা উপকরণ মেশানো বাকি আছে, সেটা দিলে একদম গেম চেঞ্জিং একটা রেজাল্ট পাওয়া যায়। চিকেন ফ্রাই এত মজা লাগে, এত ক্রিস্পি ক্রিস্পি হয় যেটা বলার বাহিরে। আর সেই ম্যাজিক্যাল উপকরণটা হচ্ছে চালের গুঁড়া। অল্প একটু চালের গুঁড়া দিতে হবে, খুব বেশি না, কিন্তু চালের গুঁড়াটা দিয়ে একটু ভালো মতো, একদম ভালো মতো সবটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখলেনি তো এতগুলো চিকেন ফ্রাইয়ের মধ্যে কতটুকু চালের গুঁড়া ইউজ করছি, যাতে খুব বেশি বেশি না হয়ে যায়, অল্প অল্প হবে, ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব দিবে, সেটাই যথেষ্ট। তো আম্মু খুব ভালো মতো মাখাই দিচ্ছে। ধনিয়া আর পুদিনা পাতার জন্য একদম সবুজ সবুজ লাগতেছিল চিকেনটা। আমি তো আম্মুকে বলতেছিলাম যে এটা কি ফ্রাই করার পরে সবুজ সবুজ হবে, যদি হয় তাইলে তো অনেক ভালোই হইতো। তো কারেন্ট ছিল না, তারপরও মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরে ভেজে নিচ্ছিলাম, এত খিদা পাইছিল আমাদের, মানে আর সহ্য করা যাবেই না। আর এই চিকেন ফ্রাইটা এত সুন্দর একটা স্মেল আসতেছিল ভাজার সময়, আমি ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতেছিলাম যে দেখি ভাজার পরে যদি সবুজ একটা কালার আসে তাহলে তো অনেক মজা হবে, কিন্তু না, একদম কড়া একটা লাল রং আসছে। আমার কাছে যেটা অনেক বেশি ভালো লাগছে, এই যে দেখেন, এটা ভাজতে বসাই দিছি না, কিছুক্ষণ পরই খুব সুন্দর একটা রং এসে গেছিল। আর এটা চালের গুঁড়ি ইউজ করার কারণেই মনে হয় হয়েছিল। আপনারাই দেখে বলেন, একদম তন্দুরি চিকেন টাইপ, একদম লালচে লালচে একটা কালার আসছে না, অনেক ভালো লাগছে আমার কাছে। আর খেতেও অনেক দারুণ ছিল। ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে এত মজা করে চিকেন ফ্রাই বানানো যাবে আগে জানলে তো কতবারই বানাইতাম, কিন্তু আজকে এই প্রথমবার এক্সপেরিমেন্ট করছিলাম, আর এত ভালো লাগছিল। কারেন্ট নাই যেহেতু লাইটিং একটু প্রবলেম হয়ে গেল, এটার জন্য একটু ক্ষমা করে দিয়েন। আর এই তো দেখেন, জানালার পাশে এনেই দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখে আবার লোভে খপ করে ফোন থেকেই নিয়ে খেয়ে ফেলবেন না, কিন্তু আমার তো মন চাচ্ছে এখনই ফোন থেকে কেড়ে নিয়ে খেয়ে ফেলি। তো আজকের চিকেন ফ্রাই জার্নিটা বলা যায় সফলই হইলাম। নেক্সট আবার দেখা হবে।